जय जगो जय राधेश्याम राधेश्याम राधे राधे। श्रद्धेय गौर भक्तमंडली, आमार गौर दास कृष्णी दास, आमार राधारानी दासानो दासरानी, सर्वप्रथमे सबाकार रातुल रांगा चरणे रइल এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া সানা দাস ও নয়নার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড হইতে শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল। আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদে যেন কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলে আপনাদের শোনাতে পারি বা বোঝাতে পারি। তার কারণ শাস্ত্রে বলছে বাবা, হরিনাম কৃষ্ণ নাম অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। অর্থাৎ অনন্ত হরি কথা। এই হরি কথার কোথায় যে শুরু আর কোথায় যে শেষ না আপনি জানেন বাবা, না আমি জানি। ব্রহ্মা চতুর্মুখে দিবানিশি অহরহ নাম জপ করে নাম শেষ করতে পারছেন। पंचारा अर्थात देवादिदेव महेश्वर परम वैष्णव वैष्णव चूड़ामणि जिनि पांच मुखे दिवानिशी अहोरात्र नाम जप करছেন, যিনি হরি নামকে সার করবার জন্য শ্মশানবাসী, তিনিও নাম শেষ করতে পারছেন না। 33 কোটি দেবদেবী যে নাম ভজন সাধন করে নাম শেষ করতে পারে না, সেখানে আমি কেবল নিতান্তই একটা মানুষ মাত্র। আপনারাও যেমন আমিও তেমন। আমার মধ্যে বিশিষ্ট কোনো গুণ বা মেধার অধিকারী আমি নই, তবে সবটুকুই গুরু গোবিন্দ কৃপা, পিতা মাতার আশীর্বাদ আর আপনাদের মতো ভক্তবৃন্দের অসীম কৃপায় গুরু চরণে থেকে গুরু স্মরণে থেকে যতটুকু সঞ্চয় করতে পেরেছি আজ আপনাদের চরণে নিবেদন করবার চেষ্টা করব। লীলা কথা পরিবেশনে আমার মতো মূঢ় জীবের কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা আপনাদের বাড়ির কন্যা সন্তানকে নিমন্ত্রণা করে আপনাদের রাতুল রাঙা চরণে একটু ঠাঁই দেবেন। প্রত্যেকের কাছে যাবার তো উপায় নেই বাবা, তাই যে যেখানে যে মতো অবস্থায় দাঁড়িয়ে আছেন কিংবা বসে আছেন, আপনাদের চরণ ধুলার কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে রেখে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে বলে বলিয়ান হয়ে, আপনাদের চরণ ধুলির বলে বলিয়ান হয়ে আজ আমি দুটো গৌর কথা কৃষ্ণ কথা আপনাদের বলে শোনাবো বা বোঝাবো। আসুন সবাকার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করবো আজকে গৌর কথা কৃষ্ণ কথা, আমার প্রাণ গোবিন্দের কথা। জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। সবাকার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করবো গৌর কথা কৃষ্ণ কথা, প্রাণ গোবিন্দের কথা। তবে বাবা, এহেন কলিযুগে আমরা প্রত্যেকেই জানি যে গৌর চরণ বন্দন বিনা কিন্তু রাধা গোবিন্দ যুগল তত্ত্ব আস্বাদন করা যায় না। আবার এহেন কলিযুগে নিতাই চরণ বন্দন বিনা কিন্তু গৌর হরির চরণও লাভ করা যায় না। তাই আসুন সর্বাগ্রে একটু নিতাই তাদের নাম করে করো তাহলে দিয়ে গাইব, তারপরে গৌরচন্দ্রকে আস্বাদন করে আমরা লীলার মাঝে প্রবেশ করবো। প্রেম সে সকলে মিলে দুটি বাহু তুলে বলবো, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। মায়েরা উলুধ্বনি দিতে পারে, একবার প্রেম সে সকলে উলুধ্বনি দিন তো।
হরি বল হরি বল হরি বল। চলুন এবার মায়েরা বাবারা একত্রিত হয়ে সবাই মিলে করে করো তালি দিয়ে একটু নিতাই তাদের নাম গাইবো সবাই মিলে, কেমন? নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 নিতাই গৌর হরি হরি বল হরি গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 অবধূতে শ্রী নিত্যানন্দ জয় তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয় তু শ্রী গৌরচন্দ্র অবধূতে শ্রী নিত্যানন্দ জয় তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয় তু শ্রী গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গোলগা নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 নাম নিতাই 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 গৌর প্রেমানন্দে হরি বল হরি বল নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 আমার গৌরাঙ্গ সুন্দর ও ও হে ও সুন্দর গোরার আমার কিনা পাবে কিনা ভাবে ও ও দা ও লরে আহা মরি গৌরাম গসুম দর ও মরিয়া গৌরাঙ্গ
গৌরাঙ্গ সুন্দর মরিয়া মরি রে ও পিয়া মরি রে গৌরাঙ্গ সুন্দর মরিয়া গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর আমার গৌরাঙ্গ সুন্দর ওই প্রেমে গদ গদ আমার গৌরাঙ্গ সুন্দর প্রেমে গদ গদ আমার গৌরাঙ্গ সুন্দর প্রেমে গদ গদ ওই ভ্রময় যমুনা তীরে প্রেমে গদ গদ ওই না রময় যমুনা তীরে কৃষ্ণ দর্শন ধামে দেখিবারে ভিড়ে কৃষ্ণ দাস সহ পুরব ধাম দেখিবারে ফিরে এখনে চেনেতে যায় রে কোনে চিনিতে চিনিতে যাইবি নেচে 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 যায় রে। কোনে চিনিতে নেচে যাই রে ও সেই পুনম লীলা স্মরণ করে চিনিতে নেচে যাই রে ও সেই পুনম লীলা স্মরণ মুখে হরি 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 বলে তাই লোর হরি হরি বলে। মুখে গড়ি গড়ি হরি লীলা চরণ করে হরি 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 বলে লীলা চরণ করে আজ ব্রজ ভাবে বিভোর লীলা চরণ করে হরি 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 বলে তাই গৌর হরি বলে। গড়ি গড়ি বলে পুরাম লীলা চরণ করে মুখে গড়ি গড়ি বলে পুরাম লীলা চরণ করে হরি 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 বলে তাই গৌর হরি বলে। হরি 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 বলে পুরাম লীলা চরণ করে হরি 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 বলে পুরাম লীলা চরণ করে নেচে 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 যায় রে জগত পুরব জগত আমি দেখি জেনে যায় জয় গো সতীর নন্দন গৌর হরি আমার যিনি কলি যুগ পাবন অবতার যিনি কলি যুগ লীলা অবতার এই সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু আমার যিনি শিবাস আঙিনার নাটুয়া
যিনি গদাধরীর পরাণ বধুয়া, যিনি হরিদাস কৃপাকারী, যিনি জগাই মাধাই উদ্ধারকারী, যোগী যাকে ধ্যানে পায় না, মুনি যাকে সাধনায় পায় না, সেই ধ্যানাতীত ধন, যিনি জ্ঞানীর পরপারীর, যিনি অজ্ঞানীর পরপারীর, যিনি পরপারীর পরপারী, সেই সচির নন্দন গৌর হরি আমার নেমে এলেন বাবা এহেন কলি যুগের মাটিতে। তবে মায়েরা লক্ষ্য করলে দেখবে ভগবান যে শুধু কলিযুগে এসেছে তা নয় বাবা, ভগবান যে শুধু কলিতে এসেছে তা নয়, তিনি সত্যে এসেছেন, তিনি ত্রেতায় এসেছেন, তিনি দাপরে এসেছেন, এহেন কলি যুগের মাটিতেও তিনি এসেছেন। তাহলে ভগবান যুগে যুগে আসেন কেন, তাকে আসতে হয় কেন? যদি খুব সোজা ভাবে বলি তাহলে বলতে হয় ভগবানকে যুগে যুগে আসতে হয় কেন না পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যুগে যুগে ভগবানকে আসতে হয় কেন? তিনটে কারণ। এক হচ্ছে পরিত্রাণায় সাধনা, মানে সাধুদের পরিত্রাণ করবার জন্য। দ্বিতীয়টা হচ্ছে বিনাশায় চ দুষ্কৃতম, অর্থাৎ দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য। একদিন গীতায় অর্জুন ভগবানকে বলছে, প্রভু এই যে যুগে যুগে তোমার যাতায়াত, মানব কল্যাণার্থে, মানুষের মঙ্গলার্থে, এই যে যুগে যুগে তুমি বারে বারে যাচ্ছ, শুধু যে মানুষ হয়ে যাচ্ছ তা তো নয় প্রভু, বারে বারে তোমাকে পশুরূপেও যাতায়াত করতে হচ্ছে। তা প্রভু বারে বারে তোমার এত পশুরূপে আসা কেন? দেখবেন বাবা, বৈষ্ণব পদাবলী নামে একটা গ্রন্থ আছে, যেখানে কবি জয়দেবের লেখা একটা পদ রয়েছে, যেখানে পরিষ্কার লেখা আছে, কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে, কেশব ধৃত সুকর রূপ জয় জগদীশ হরে, কেশব ধৃত নরসিংহ রূপ জয় জগদীশ হরে। অর্থাৎ ভগবান যে শুধু মানুষের মঙ্গলার্থে তিনি মানব দেহ নিয়ে এসেছেন তা নয়, তিনি কিন্তু বারে বারে ভক্তদের রক্ষা করতে, দুষ্কৃতীদের বিনাশ করতে তিনি কিন্তু পশুর রূপেও বারবার এসেছেন। এই যে বলছে কেশব ধৃত মীন শরীর, মীন মানে কি? মীন মানে হচ্ছে মাছ। তাহলে ভগবান কখনো মাছ, কখনো শূকর, আবার কখনো তিনি নৃসিংহ মানে নরসিংহ অবতারে এসেছেন দুষ্কৃতীকে বিনাশ করতে। তৃতীয়টা হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের প্রতিস্থাপন করবার জন্য যুগে যুগে ভগবানকে আসতে হয়েছে। সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে উনি এসেছেন। উনি যেমন সত্যে এসেছেন, উনি ত্রেতায় এসেছেন, উনি দাপরে এসেছেন, এই হেন কলি যুগেও তিনি এসেছেন। এবার লক্ষ্য করুন মায়েরা, সত্য যুগে ভগবানের নাম কি ছিল বলো দেখি? সত্য যুগে ভগবান কি? শ্রীহরি নারায়ণ। ত্রেতা যুগে কি? এটা সবাই বলতে পারবে। ত্রেতায় কে? রামচন্দ্র। তারপরে কে? কৃষ্ণচন্দ্র। আর কলিযুগে কে? কলিযুগে কে? নিমাই। তাহলে হ্যাঁ হ্যাঁ, একবার প্রথমে নিমাই বলে ঘাড় নেয়, তারপর বলছে না না ওটা নয়, গৌর হরি হরি হরি। তাই তো নিজেরাই কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে। হরি বল হরি বল, ভুল কিছুই নয়। যে মা বলছে নিমাই সেও ঠিকই বলছে, যে বলছে গৌর হরি সেও ঠিকই বলছে। আমি যদি বলি গোরা সেটা ভুল হবে তাও নয়, আমি যদি বলি গৌরাঙ্গ ভুল হবে তা নয়। বলুন দেখি বাবা, কলিযুগের যিনি ভগবান, ছেলেটাকে দেখতে কেমন ছিল? ফর্সা না কালো? দেখতে ছিল কেমন? টুকটুকে ফর্সা। অনর্পিত তরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো, সমর্পিত উন্নত উজ্জ্বল রচনা। অর্থাৎ যাকে দেখতে ছিল কাঁচা সোনার মতো অঙ্গ কান্ত
কান্তি, দেহের রংটা হচ্ছে কাঁচা সোনার মতো, আর ছেলেটাকে ফর্সা টুকটুকে দেখতে বলে তাকে আদর করে কেউ ডাকে গোরা বা গৌরাঙ্গ। আবার এই ছেলেটারই নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে সচিমা আদর করে ডাকতো নিমাই। দীক্ষা নেবার পরে প্রতিটা মানুষের একটা করে নতুন নাম হয়। আমার গৌর সুন্দরেরও হয়েছিল। দীক্ষা নেবার পরে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী শব্দে হচ্ছে শ্রীমতী রাধা, কৃষ্ণ শব্দে বৃন্দাবনের কালো কৃষ্ণ, আর চৈতন্য মানে হচ্ছে যিনি কৃপা করে করুণা করে আমাদের মতো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে কৃষ্ণ বলাবার প্রত্যাশায় চৈতন্য প্রদান করতে তিনি এলেন, তাই তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি হরি বল, হরি বল। তাহলে লক্ষ্য করুন বাবা, সত্যে শ্রী হরি নারায়ণ, সেটাই রাম, তারপরে কৃষ্ণ, কলিযুগে গৌর। লক্ষ্য করুন বাবা, তিন যুগে ভগবান এলো আর চতুর্থ যুগ কলিযুগে ভগবান এলো, কিন্তু আকাশ আর পাতাল তফাৎ। কোথায় তফাৎ? কথাতেই আছে, ধন্য কলিযুগ ধন্য আমার গৌর অবতার। হরি হরি বল। আহা, লক্ষ্য করুন, সত্য যুগে শ্রী হরি নারায়ণ মেরেছিল কাকে বলতো? বধ করেছিল কাকে? হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। তাই রাম কাকে মেরেছিল? এটা জানে সবাই। রামচন্দ্র কাকে বধ করেছিল? রাবণ, কুম্ভকর্ণ বধ করেছিল। তারপরে কৃষ্ণ কাকে কাকে মেরেছিল? বলে এর মারার লিস্টের শেষ নেই, লম্বা লিস্ট। তার মধ্যে নিজের মামা কংস, তাকেও কিন্তু ছাড়ে। আচ্ছা বলো দেখি মায়েরা, সত্যে ভগবান মারলো, ত্রেতা যুগে মারলো, দাপরেও মারলো, কলিযুগে আমার গৌর সুন্দর কাউকে মেরেছে কি? কলিযুগে কাউকে মারলো? কাউকে মারলো না। আচ্ছা কেন মারলো না বাবা? ভগবান সত্যে মারপিট করলো, ত্রেতায় মারপিট করলো, দাপরেও মারপিট করলো, আর কলিযুগে এসে ভগবান কাউকে মারলো না কেন? তাহলে তিন যুগে মারপিট করে চতুর্থ যুগ কলিযুগে এসে ভগবান কি শরীরের শক্তি হারিয়ে ফেলল? বলে না, ভগবান আমার কলিযুগে এসে মনে মনে ভাবছে আমি মারবো কাকে, এরা তো আগে থেকেই অর্ধেকটা মরে বসে আছে, এরা অর্ধেকটাই মরে বসে আছে, আমি মারবো কাকে? সত্য যুগে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুরের মতো বীর তো কলিযুগে আছে নাকি? নেই।